এটা নিয়ে হইচই করবে না। তুমি সব কিছুতেই হইচই করো। সে আর আমাকে ফোন করে না, তারা আর আমাকে বিরক্ত করছে না। তুমি তোমার কথার খেলাপ করেছো। তো এইরকম অনেক কথা তোমরা ডেইলি লাইফে বলে থাকো বা শুনে থাকবে। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই হেল্পফুল হবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, এটা নিয়ে হইচই করবে না, মানে চিৎকার চেঁচামেচি করবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট, তারপর আমরা নিয়ে আসবো সেই ভার্বটি ডোন্ট কিক আপ এ রো। ডোন্ট কিক আপ এ রো। তো কিক আপ এ রো এটি একটি ইডিয়ম, যার অর্থই হচ্ছে হইচই করা বা চেঁচামেচি করা। তো ডোন্ট কিক আপ এ রো এটা নিয়ে তো অ্যাবাউট দিস, ডোন্ট কিক আপ এ রো অ্যাবাউট দিস, অর্থাৎ এটা নিয়ে হইচই করবে না, হট্টগোল করবে না। পরের সেন্টেন্স, তো তুমি সব কিছু নিয়ে হইচই করো। তো এই সেন্টেন্সটাও আমরা তৈরি করব এই ইডিয়মটাকে ব্যবহার করে, কিক আপ এ রো। তাহলে তুমি সব কিছু নিয়ে হইচই করো, এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট তুমি, ইউ কিক আপ এ রো, ইউ কিক আপ এ রো about everything. You kick up a row about everything, অর্থাৎ তুমি সব কিছু নিয়েই হইচই করো। তাহলে কিক আপ এ রো অর্থাৎ হইচই করা, এই ইডিয়মটাকে তোমরা চেষ্টা করবে বিভিন্ন টেন্সে এই ইডিয়মটাকে ইউজ করে সেন্টেন্সগুলো তৈরি করা। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আর একবার সে বলে দেখুক, আর একবার তুমি লিখে দেখাও। তো এই রকম সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো আর একবার সে বলে দেখুক, অর্থাৎ আমি চাচ্ছি সে আরেকবার বলুক। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই উড লাইক হিম অর হার। I would like him or her to speak it. I would like him to speak it again. অর্থাৎ আরেকবার সে বলে দেখুক, I would like him to speak it again. তাহলে এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি তৈরি করব, আর একবার তুমি লিখে দেখাও, অর্থাৎ আমি চাই আরেকবার লেখো। তো আই উড লাইক ইউ টু রাইট ইট অ্যাগেইন। আই উড লাইক ইউ টু রাইট ইট অ্যাগেইন, অর্থাৎ আমি চাই তুমি আরেকবার লিখে দেখাও। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সে তার কথা রাখেনি, আমি কখনোই কথার খেলাপ করি না। তাহলে যে কথা রাখেনি, অর্থাৎ কথা দিয়েছিল, প্রমিস করেছিল, রাখেনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ডস। হি ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ডস। তাহলে এখানে আমরা ব্যবহার করব গো ব্যাক। মূল যে ভার্ব সেটা হচ্ছে গো, গো ব্যাক অন, অর্থাৎ কথা না রাখা। তো সে তার কথা রাখেনি। তো সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে গঠন করেছি,
হি অর শি ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ডস অথবা অন হার ওয়ার্ডস, অর্থাৎ সে তার কথা রাখেনি বা কথার খেলাপ করেছিল। পরের সেন্টেন্স, আমি কখনোই কথার খেলাপ করি না বা যেটা কথা দিই সেখান থেকে সরে আসি না। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই নেভার গো ব্যাক, I never go back on my words. I never go back on my words, অর্থাৎ আমি কখনোই আমার কথার খেলাপ করি না, যা কথা দেই সেটা রাখি, সেখান থেকে সরে আসি না। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্য ভার্ব ইউজ করে বলতে পারো, বাট এখানে এই ফ্রেজাল ভার্বটির ব্যবহার তোমাদের জানতে হবে। এই ভার্বটি ইউজ করে অনেক সেন্টেন্স বলা হয়। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, তারা তাদের কথার খেলাপ করেছে। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই ভার্বটাকে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটা তৈরি করব। তো তারা খেলাপ করেছে, দে হ্যাভ, তো এখানে গো ব্যাকের জায়গায় আমরা বলবো গন ব্যাক, দে হ্যাভ গন ব্যাক অন, তো এখানে সাবজেক্ট দে, তো এখানে অন দেয়ার ওয়ার্ডস, অন দেয়ার ওয়ার্ডস, দে হ্যাভ গন ব্যাক অন দেয়ার ওয়ার্ডস, অর্থাৎ তারা তাদের কথার খেলাপ করেছে। তো এখানে লাস্ট আরো দুটি সেন্টেন্স রয়েছে। তো সে আর আমাকে ফোন করে না, তার আর আমাকে বিরক্ত করছে না, অর্থাৎ আর করে না, আর করছে না, অর্থাৎ একটা সময় করতো। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে সে আর আমাকে ফোন করে না, তো হি অর শি নো লঙ্গার, he or she no longer calls me, সে আর আমাকে ফোন করে না। পরের সেন্টেন্স, তারা আর আমাকে বিরক্ত করছে না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এখানে আমরা নো লঙ্গার ইউজ করব। তো তারা করছে না, দে আর নো লঙ্গার, দে আর নো লঙ্গার ডিস্টার্বিং মি, তারা আর আমাকে বিরক্ত করছে না। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না।